সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে একটি সূরা নাযিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেওয়া হয়, নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের দিকে দৌড়াও, জুমার নামাজের দিকে দৌড়াও, খুব দ্রুত জুমার নামাজের দিকে তোমরা উপস্থিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, জলদি জলদি তাড়াতাড়ি মসজিদে আসাটা মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের জন্য এটা কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা জুমার দিন আগে আগে আসলে কি লাভ সেটা জানি না, যার কারণে জুমার দিন আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত এলাকাবাসীদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জুমার আজানের পরে আমরা যেন এদিক সেদিক ঘোরাফেরা, সময় নষ্ট, বাজারে ঘাটে দোকানে সময় নষ্ট না করে আমরা যেন তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এক নম্বর আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল মুজাদালার মধ্যে, বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মর্যাদাটা এই দুনিয়ার চেয়ে বেশি না কম? বেশি। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিসের কুদসির মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়াটা একটা মশার পাখা থেকেও বেশি দামি হতো, বা মশার পাখার মতো দামি হতো, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি পান করাইতেন না। তাহলে বোঝা গেল
এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মশার পাখারও কিনা সমান না, দামি না। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ঈমানদার তাদের মর্তবা অনেক বেশি, কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন, ইলমে ওহী দিয়েছেন, তাদের মর্তবা অনেক বেশি। চিল্লায়া বল সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, একটা লম্বা টান দেওয়া হয়েছে বহু বছর বোঝানোর জন্য। দারাজাত মানে অনেকগুলো দরজা, অনেক স্তর উপরে তার মর্তবা, তার মর্যাদা। কেন? আল্লাহ তাআলা তাকে ইলমে ওহী দান করেছে। ইলম অর্থ জ্ঞান। এই ইলমটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই প্রকার। একটা হচ্ছে ইলমুল আদিয়ান, আরেকটা হচ্ছে ইলমুল আবদান। ইলমুল আবদান যেটা শরীরের সাথে সম্পৃক্ত, যে ইলমটা শিখলে পরে দুনিয়ার মধ্যে ভালো খাওয়া যায়, ভালো পড়া যায়, ভালো চলা যায়। এক কথায় বলতে গেলে ইলমুল আবদান, জাগতিক শিক্ষা, এটা শিখলে পরে দুনিয়ার মধ্যে ভালো পড়া যায়, ভালো খাওয়া যায়, ভালো চলা যায়। এই ইলমটা শিখা ফরজে কিফায়া। কি বলেন? ফরজে কিফায়া। একটা এলাকার মধ্যে সবাই কিন্তু ডাক্তার হয় না, হয়? আমাদের আশেপাশে ডাক্তার আছে কিনা বলেন? কিন্তু সবাই ডাক্তার হয় নাই। কোনো এলাকার মধ্যে যদি কেউ ডাক্তারি বিদ্যা না শিখে, তাহলে ওই এলাকার যিনি দায়িত্বশীল সরকারি প্রতিনিধি, তাদের জন্য ওয়াজিব হবে যে এই এলাকা থেকে কিছু মানুষকে নির্বাচিত করা ডাক্তারি বিদ্যা শিখার জন্য। অন্যথায় এই এলাকার মানুষ অসুস্থ হলে তারা সঠিক চিকিৎসা পাবে। এই জন্য ডাক্তারি বিদ্যাটা কিছু কিছু মানুষের উপরে শিক্ষা করা ফরজে কিফায়া। কিছু মানুষ শিখলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইলমুল মুহান্দিসা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিদ্যা। সবাই ইঞ্জিনিয়ার হয় না। সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেলে সবাই শুধু প্ল্যানিং করবে, বাড়ি আর কেউ করতে পারবে। কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দৌলত দিয়েছেন, ব্রেন দেন নাই। কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দৌলত দেয় নাই, কিন্তু তাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন। ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নিজের নামটা লিখতে পারে না, এমন ব্যক্তি আছে না নাই বলেন? দস্তখত করতে পারে না, টিপসই দিয়ে কাজকর্ম সমাধান করে। হাতের আঙ্গুল যেমন সবগুলা সমান না, এই হাতের আঙ্গুলগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আছে। সবগুলো সমান হলে লোকমা দিয়ে খাওয়াটা অসম্ভব হয়ে যায়। এই জন্য সবাই যদি ধনী হয়ে যেত, তাহলে দৈনন্দিন জীবনে আমাদের শরীর থেকে যে বর্জ্য বের হয়, এই বর্জ্য পরিষ্কার করার মতো এই সমাজে আর মানুষ পাওয়া যেত না। অন্য দেশ থেকে আমদানি করতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মেধা দিয়েছেন, কাউকে মাল দিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে ফকির বানিয়েছেন, কাউকে ইলম দিয়েছেন। এইভাবে সমাজকে আল্লাহ তাআলা সাজিয়েছেন হাতের আঙ্গুলগুলোর মতো।
কনিষ্ঠ আঙ্গুলি যেমন হাতের সবকিছু নয়, আবার বৃদ্ধা আঙ্গুলিও হাতের সবকিছু নয়, বরং কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদাত আর বৃদ্ধা আঙ্গুল মিলে একটা হাতের কবজি হয়। এটাই সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণে আমরা সঠিকভাবে লোকমা ধরে খানা খেতে পারি, ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ ভাবে সকলে যদি মালওয়ালা হয়ে যায়, তাহলে ওই যে বললাম বর্জ্য পরিষ্কার করার মতো লোক থাকে। শহরে দেখা যায় একটা বাথরুমের টয়লেটে যদি একটা কোনো কিছু পড়ে যায়, তাহলে দেখা যায় কি পেরেশানি তৈরি হয়। বলতেছিলাম আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন মানুষকে, সে ইলম দুই ভাগে বিভক্ত। এক ধরনের ইলমের নাম হচ্ছে ইলমুল আবদান, যেটা শিখলে পরে ভালো চলা যায়, ভালো খাওয়া যায়, ভালো পড়া যায়। এটাকে বলা হয় জাগতিক শিক্ষা। কি বলা হয়? জাগতিক শিক্ষা। এটাও মানুষের দুনিয়ার মধ্যে চলার জন্য প্রয়োজন আছে, কিন্তু জাগতিক শিক্ষার চেয়ে আরো বেশি শিক্ষা হচ্ছে ওই শিক্ষা, যেই শিক্ষা নাকি শিখার পরে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করে। ইবাদতের অর্থ ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি করেন আই লিয়ারিফুন, যাতে করে তারা আমার পরিচয় লাভ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম হেরা গুহার মধ্যে যে ওহী প্রেরণ করেছিলেন, সেখানে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী প্রেরণ করলেন, 5টা আয়াত প্রেরণ করেছেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে, ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ওই রবের নামে পড়ো, ওই রবের নামে পড়ো যে রব নাকি তোমাকে সৃষ্টি করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে প্রথম যে শিক্ষাটা, এই শিক্ষাটা হচ্ছে কিসের শিক্ষা? ইলমে ওয়াহির শিক্ষা, আল্লাহকে পরিচয় পাওয়ার শিক্ষা। যে ইলম শিখলে পরে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আর আল্লাহ তাআলার পরিচয় পেয়েছেন নবী রাসূলরা, যার কারণে নবী রাসূলরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য সর্বাত্মক বেশি কষ্ট করেছেন। তারপরে সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, তারপরে ইমামরা কষ্ট করেছেন, তারপরে মুস্তাহিদিনরা কষ্ট করেছেন, তারপরে উলামায়ে কেরামরা কষ্ট করেছেন, বুজুর্গানে দ্বীনরা কষ্ট করেছেন, শহীদরা কষ্ট করেছেন, সালিহিনরা কষ্ট করেছেন। কেন? তারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস্তে আশিক, মাস্তে মাশুক, বা কিয়ামত কারে নিস, পীরে মস্তে জিরে মস্তে শাইখ দর আসরার নিস। যে যার পরিচয় পেয়েছে, সে তার জন্য পাগল হয়েছে।
সুতরাং আমরা যেহেতু আল্লাহ তাআলার পরিচয় পাই নাই, আমরা আল্লাহ তাআলার জন্য পাগল হতে পারি নাই, আল্লাহ তাআলার আশিক হতে পারি নাই, আল্লাহ তাআলার প্রেমিক হতে পারি নাই, বরং আমরা যার পাগল হয়েছি সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার পাগল হয়েছি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যবসা ব্যবসা ব্যবসা, চাকরি চাকরি, মাল মাল, দৌলত, ছেলে মেয়ে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। আর রব আমাকে বানিয়েছেন কেন? তার পরিচয় লাভ করার জন্য। সে পরিচয় আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? কারণ আমাদের কাছে ইলমুল আবদান আছে। এই শরীরটাকে কিভাবে মোটা তাজা বানাতে হবে, শরীরটাকে কিভাবে সুসজ্জিত করা যাবে, শরীরটাকে কিভাবে খুব ফিটফাট রাখা যাবে, ইলমুল আবদান, দুনিয়ার জাগতিক শিক্ষার মাধ্যমে এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু রব্বুল আলামিন তো আমাদেরকে শুধু এটা করার জন্য পাঠান নাই, বরং রব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইলম, এটা হচ্ছে এমন এক ইলম যে ইলমের দ্বারা মানুষ তার রবকে চিনতে পারবে। এটাকে বলে ইলমুল ওয়াহি। কি বলে? ইলমুল ওয়াহি। ইলমুল ওয়াহি এটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইলমুল ওয়াহি মাতলু, যেটাকে তেলাওয়াত করা হয়, এটার নাম হচ্ছে কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু, হাদিসকে ওয়াহিয়ে গায়রে মাতলু বলা হয়। সুতরাং আমরা জানবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 5 আয়াতের মধ্যে কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি কিভাবে হলো এই রহস্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে এত ফখর করে চলো, গৌরবের সাথে চলো, তোমার সৃষ্টিটা কিসের থেকে একটু চিন্তা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের উদরে, মায়ের রেহেমে বীর্য যাওয়ার পরে, নুতফা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এটাকে রক্তের টুকরা বানিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে আসছে 40 দিন পরে সেটা রক্তের টুকরা হয়, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা হয়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা, অতঃপর সেটা গোশতের টুকরা ভিতরে আবার কি দেওয়া হয়? হাড্ডি দেওয়া হয়। ফাখালাকনাল ইযামা লাহমা, হাড্ডি দেওয়ার পরে সেখানে আবার গোশত দিয়ে প্রলেপ দেওয়া হয়, তার উপর আবার চামড়া দিয়ে আল্লাহ তাআলা সেটিং করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাওয়ার পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়টা কসম খেয়েছেন? 4টা। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 1 নাম্বার কসম খেয়েছেন ওয়াত্তিন,
ডুমুর ফলের কসম খেয়েছেন, ওয়াজ জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে খুব সুন্দরভাবে, অধিক সুন্দরভাবে আমি তাকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একমাত্র জীব মানুষ, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর কপাল দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে কপাল দিয়ে বান্দা নামাজের মধ্যে আল্লাহর সামনে সিজদা দিবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কার তাসবিহ পাঠ করবে? আল্লাহর তাসবিহ পাঠ করবে। কোথায়? সিজদার মধ্যে। গরু সিজদা দিতে পারে না, মোরগ সিজদা দিতে পারে না, ছাগল সিজদা দিতে পারে না, বন্য পশুরা সিজদা দিতে পারে না, একমাত্র সিজদা দিতে পারে কে? মানুষ। মানুষকে আল্লাহ তাআলা উত্তম ভাবে সৃষ্টি করেছেন, সুন্দর একটা কপাল দিয়েছেন, সুন্দর একটা নাক দিয়েছেন, সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, সুন্দর দুইটা কান দিয়েছেন। এই কান দিয়ে সে কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, চোখ দিয়ে আল্লাহর কালাম দেখে পড়বে, হাত দিয়ে আল্লাহর কালাম ধরবে, ব্রেন দিয়ে আল্লাহর কথা চিন্তা করবে। চিন্তা করার সাথে সাথে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে ইলম আমাদেরকে দিয়েছেন, সে ইলমটা হচ্ছে ইলমে ওয়াহী, যে ইলমের দ্বারা আল্লাহকে চেনা যায়। কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। এই জন্য কবি বলেন দুনিয়ার ইলম হচ্ছে দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে। রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু। আমরা আমাদের রবের উপরে সন্তুষ্ট এই কারণে যে রব আমাদের জন্য ইলমে ওয়াহীকে নির্বাচন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইলমে ওয়াহী, নবীদেরকে যে ইলম দিয়েছেন, সে ইলম আল্লাহ তাআলা আলেমদের জন্য নির্বাচিত করেছেন। কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু। আমরা আমাদের রবের প্রতি সন্তুষ্ট এই কারণে যে রব আমাদের জন্য ইলমকে ভাগ করে দিয়েছেন, ইলমের ভাগটা আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু। আমাদের জন্য আল্লাহ তাআলা ইনসাফ করে ইলম দিয়েছেন, ইলমে ওয়াহী দিয়েছেন। আর যারা নাকি আমাদের শত্রু, অমুসলিম, তাদেরকে আল্লাহ তাআলা ইলম দেয় নাই, তাদেরকে ধন দৌলত দিয়েছেন। ঠিক কিনা বলে? ওয়ালিল আ'দা ইমালু। আমাদের চেয়ে কাফের মুশরিকদের সম্পদ বেশি না কম? বলেন বেশি। এরপরে বলেন, ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজালু। ইলম যে মালের পরিণতি কি? মালের পরিণতি হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন। ও শিল্পপতি, ও এমপি, ও মন্ত্রী, ও প্রধানমন্ত্রী, ও দেশের প্রেসিডেন্ট, অচিরেই তোমার মাল কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? মালকে মাল এই কারণে বলা হয়, মালা ইয়ামিলু মাইলান, এটা সব সময় অন্যের দিকে ধাবিত হয়। এই কারণে পকেটে টাকা আসলে এরপরে মাথার মধ্যে অটোমেটিক চিন্তা চলে আসে, এই টাকাটা কোন জায়গায় খরচ করতে হবে, আমার ছেলের বেতন দিতে হবে, মেয়ের স্কুলের বেতন দিতে হবে, বাজার করতে হবে, গোশতওয়ালাকে টাকা দিতে হবে, মুরগিওয়ালাকে টাকা দিতে হবে। এইভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে খরচ করার জন্য মাল আসার সাথে সাথে টেনশন চলে আসে। ঠিক না বেশি? এই জন্য মাল এটা আপন জিনিস না, এটা পর, এটা পর।
এটা সবসময় অন্যের দিকে ধাবিত হয়, এই জন্য এটার নাম হচ্ছে মাল। এই মালের শেষ পরিণতি হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, অচিরেই মাল, নিশ্চয়ই অচিরেই মাল ধ্বংস হয়ে যাবে। আমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার ওয়ারিসরা এসে আমার মালের জন্য দাঁড়িয়ে যাবে, আমার খাটিয়ার সামনে দাঁড়িয়ে যাবে। আমার মাল আমার মাল আমার মাল করলে তখন কোনো কাজ হবে না, কারণ ওই মালটা কার হয়ে গেছে? ওয়ারিসদের হয়ে গেছে। কার? ওয়ারিস। চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সমস্ত মাল কাদের? ওয়ারিসের হয়ে গেছে। সুতরাং কার জন্য এত কিছু করলাম? আমার কবরটা দেখলেও পাকা হবে না, আমার বিছানাটা মাটির হবে, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচেও মাটি থাকবে, উপরে বাসার ছানি থাকবে, মাটির চাপা দেওয়া থাকবে, কোনো মাল নেওয়া যাবে না, অচিরেই মাল ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? মাল ধ্বংস হয়ে যাবে। আর ইলমে ওহীর পরিণতি কি? ইলমে ওহী বলে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে কোরআন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, যে কোরআনটা তোমার জন্য কিয়ামতের দিন দলিল হবে, দলিল হবে, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দলিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনের সাথে আমার কি থাকে? মহাব্বত থাকে। কোরআনের সাথে কি থাকে? মহাব্বত থাকে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন? জোরে বলেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীমের বাড়ি হচ্ছে কোথায়? লাওহে মাহফুজ। কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। এখন আল্লাহ কি দুনিয়ার মধ্যে আয়সানি কোরআনকে হেফাজত করবে? না ফেরেশতা পাঠাইয়া কোরআনকে হেফাজত করবে? না আমার আপনার সন্তানের মাধ্যমে কোরআনুল কারীমকে হেফজ করায়া কোরআনুল কারীমের 30 পারা কালামকে মুখস্থ করে তারপরে কোরআনকে হেফাজত করবেন? কি বলেন? কোরআনকে কি করবেন? হেফাজত করবেন। কিভাবে? কোরআনকে হেফজ করার মাধ্যমে, কোরআনের তাফসীর করার মাধ্যমে, কোরআনের ব্যাখ্যা করার মাধ্যমে, কোরআনকে মুখস্থ করার মাধ্যমে, হাদিসকে মুখস্থ করার মাধ্যমে। যেহেতু কোরআন হচ্ছে হাদিস, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস কি কোরআনের ব্যাখ্যা। এই জন্য উলামায়ে কেরাম, ইমামরা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে মাজাহ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য সকল ইমামরা আমাদের জন্য কোরআন, হাদিস এবং ফিকহ ইত্যাদি ব্যাখ্যা করে করে আমাদের সামনে রেখে গিয়েছেন। তারা কোরআনকে সংরক্ষিত করে আমাদের সামনে তার ব্যাখ্যা উপস্থাপন করে রেখে গিয়েছেন। এখন এই কোরআনকে যতই মিটিয়ে দেওয়ার চিন্তা করুক, কোনোদিন কেউ সফল হবে? বলেন, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা কেউ যদি করে তাহলে তার অবস্থা এমন হবে, কোনো ছাগল, কোনো ভেড়া বা কোনো মেষ যদি কোনো পাথরের পাহাড়ের মধ্যে যে এরকম কি করে বারবার ঢুস মারে, তাহলে ওই এই নিয়তে ঢুস মারে যে পাথরের পাহাড়কে সে সরিয়ে দিবে। কোনোদিন সম্ভব? সম্ভব না। তার মাথা ভেঙে চৌচির হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিউতফিউ, কাফের মুশরিকরা চায় কোরআনের আলোকে নিভিয়ে দিতে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরকে প্রতিষ্ঠিত করবেন, পরিপূর্ণ করবেন। কি করবেন? পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যদিও এটাকে অপছন্দ করে, আল্লাহ তাআলা তার কালামের নূরকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করবেনই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে মিটিয়ে দিতে কেউ যদি আসে, সে নিজেই মিটে যাবে, কোরআনের কিছু হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন এমন এক শক্তি, এমন এক আধ্যাত্মিক পাওয়ার, যে কোরআন কারীমের বারাকতে মালদ্বীপের মধ্যে হযরত ইউসুফ আল বারবারা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আরবের একজন ব্যক্তি, তার দাড়ি ছিল না, কিন্তু তিনি ওই এলাকার মধ্যে এসে দেখলেন প্রত্যেক বছর একটা কুমারীকে সাগরের মধ্যে কি দেওয়া হয়? বলি দেওয়া হয় দেও দানবের জন্য। দেও দানব তাদেরকে ক্ষতি করে, এই জন্য একটা কুমারী মেয়েকে তারা কি করতো? কোরবানি করত। ইউসুফ আল বারবারা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে তোমরা আজকের রজনীতে আমাকে সেই মন্দিরের মধ্যে তোমরা রেখে দিবে, আর আমি নতুন বউয়ের সাজে সজ্জিত হয়ে এখানে বসে থাকি। তোমাদের কোনো চিন্তা নাই, আমার কাছে আল্লাহর কালাম আছে। ইউসুফ আল বারবারা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই রাত্রিতে, যে রাত্রিতে নাকি কুমারীকে কোরবানি করা হতো, বলি দেওয়া হতো দেওদের কাছে, ওই রাত্রিতে ইউসুফ আল বারবারা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারা রাত্র সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কোরআন কারীম তেলাওয়াত করতে লাগলেন। সবাই সকালবেলা, কোরআনকে তারা চিনত না, সকালবেলা তারা আগ্রহ করে কৌতূহল হয়ে তারা দেখতে আসলো ইউসুফ আল বারবারার কি অবস্থা। এই অবস্থা দেখতে এসে দেখলো রাত্রিবেলা অনেক ভূমিকম্পের মতো ওই এলাকার মধ্যে শুরু হয়েছে, কিন্তু ইউসুফ আল বারবারা যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছেন, কোরআনুল কারীমের বরকতে ওই এলাকার থেকে দেও দানব সব পালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা এসে দেখে ইউসুফ আল বারবারা সে কোরআনুল কারীম নিয়ে বসে আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তার কোনো ক্ষতি হয় নাই। একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ সেদিন মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য কোরআনের যে আধ্যাত্মিক শিক্ষা, আল্লাহকে পরিচয় পাওয়ার শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিব। আমি অত্যন্ত আনন্দিত, এই এলাকার মধ্যে অনেকগুলো মাদ্রাসা রয়েছে, অনেকগুলো নুরানি মাদ্রাসা রয়েছে। বেসিক কোরআনের যে শিক্ষাটা, সেটা যদি সে শিখে, তাহলে সে বাপ মার নাফরমান হবে না, বাপ মাকে কষ্ট দিবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বাপ মার গায়ে হাত তুলবে না, বাপ মাকে জবাই করবে না, মদ পান করবে না, জুয়া খেলবে না, যদি সে কোরআনের শিক্ষা পায়। ঠিক কিনা বলেন? সুতরাং সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এলাকার মধ্যে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ আরো মাদ্রাসাগুলো আছে, এগুলোর সাথে সাথে আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে কোরআনের শিক্ষিত করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য কোরআনের ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।